হঠাৎ করে বাংলাদেশে কি হলো আজকে 12 তারিখ, বাংলাদেশে যে ইলেকশন জাস্ট তার আগের দিন এবং তার আগের দিন হঠাৎ করে একটা বিস্ময়কর ঘটনা আমরা দেখতে পাচ্ছি, লক্ষ্য করছি আর কি। সোশ্যাল মিডিয়া তো বটেই, এমনকি মেইন মিডিয়া তো এই যে জামায়াত ইসলামের বিরুদ্ধে ব্যাপকভাবে একেবারে প্রচারণা শুরু হয়েছে। এবং সেই প্রচারণাটা কি নেতিবাচক, অর্থাৎ জামায়াত ইসলামের বিরুদ্ধে মনে হচ্ছে যে সবাই এককাট্টা হয়ে গেছে। যদি সেটা না হয় তাহলে এই ধরনের খবর সমস্ত মিডিয়াগুলো কিভাবে সাড়ম্বরে প্রচার করে? তো খবরটা কি? ভোট কিনতে গিয়ে ধরা পড়ে দৌড়ে পালালেন জামায়াত কর্মী। তার মানে টাকা দিয়ে ভোট কিনতে গেছিল, তো সেখানে ধরা কার কাছে পড়ছে? বিএনপি নেতাকর্মীদের কাছে না, তারা মানে পাহারা দিচ্ছিল। তারপরে এই যে আবারও খবর, ভোট কিনতে এসে ৭১,০০০ টাকা সহ জামায়াত নেতা ধরা। এটা কোন ধরনের কথা? ৭১,০০০ টাকা কোনো টাকা নাকি? এটা তো যে কোনো লোকের পকেটেই থাকতে পারে, তাই না? তো এখানে এটা থাকলেই সে ভোট কিনতে গেছে, বা তার পকেটেই টাকা থাকার সাথে সাথে তাকে ভোট কেনার অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে। তারপরে এই যে আবারও খবর, টাকাসহ জামায়াতের একের পর এক নেতাকর্মী আটক। হ্যাঁ, এটাই তো বুঝছি না যে হঠাৎ হলোটা কি? হঠাৎ হলো কি? এই যে বাংলাদেশের মিডিয়াগুলা এতদিন ধরে তো জামাতের বিরুদ্ধে টু শব্দও করতে পারতো না বা করতো না, এখন একেবারে ক্রান্তি লগ্নে এসে ভোটের জাস্ট একদিন আগে বা ভোটের দিন সকালবেলায় এই খবর দিচ্ছে, এই নেতিবাচক খবর। টাকা দিয়ে ভোট কেনার সময় আটক জামায়াতে নেতা। এত টাকা নিয়ে এই জামায়াত নেতারা ঘুরে বেড়াচ্ছে, তার মানে জামাতের কি টাকা পয়সা তাহলে কোনো অভাব টভাব নাই নাকি? তারপরে এই যে দেখেন যে ভোট কেনার ৭ লাখ টাকা সহ হাতে নাতে ধরা জামায়াত কর্মী। কি অদ্ভুত ব্যাপার! ৭ লাখ টাকা কি আসলে কোনো টাকা নাকি? তো জামাতের লোকজন ব্যবসা বাণিজ্য তো করে নাকি করে না? তো এই জন্যে তার পকেটে ৭ লাখ টাকা তো থাকতেই পারে। তো ৭ লাখ টাকা থাকলে এখন সেটা সে ভোট কিনতে গেছে, এই অভিযোগ কিভাবে দেয়? নাকি হঠাৎ করে সবাই এগেনস্ট চলে গেল, অর্থাৎ জামাতের এগেনস্টে চলে গেল? ভোট কেনার অভিযোগে টাকাসহ জামায়াত কর্মী আটক, মুসলেকা দিয়ে মুক্তি। মুসলেকা কি মুসলেকা দিল? মুসলেকা দিয়েছে যে তারা টাকা আর বিলাবে না। তো মানে তাহলে কি সে স্বীকার করে নিয়েছে যে সে ভোট কেনার জন্যই বস্তুত এই পকেটে টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছিল বা বাড়ি বাড়ি যাচ্ছিল, এরকম কি না? বুঝছি না এগুলো একেবারে। দেখেন আজকে আজকে তো 12 তারিখ, তাই না? তো ভোট তো অলরেডি বাংলাদেশে শুরু হয়ে গেছে, লোকজন হয়তো মহাসমারোহে ভোট দিতে যাচ্ছে। বাট তার আগের রাতে দেখা গেল যে এরকম টাকা পয়সা নিয়ে ধরা পড়ে খালি যাচ্ছেই না, বিভিন্ন পোলিং কেন্দ্রে সেখানে নাকি অলরেডি জামাতের লোকজন ঢুকে অলরেডি সিলটিল পিটাচ্ছে, এরকম এই খবরও তো আমরা দেখলাম। আবার দেখলাম কোনো কোনো জায়গায় ওই রেজাল্ট শিট সেগুলো অলরেডি মানে প্রস্তুত করে ফেলছে। তো প্রস্তুত করে ফেলছে এবং সেটাও ধরা পড়েছে। তো এই ধরনের নেতিবাচক খবরে কিন্তু মিডিয়া একেবারে সয়লাভ। তো হঠাৎ করে মিডিয়াগুলা একেবারে জামায়াত ইসলামের পিছনে উঠে পড়ে লাগলো। এতদিন তো এরা কোনো কিছু বলার সাহস পেত বলে অন্তত দেখা যায়নি। এখন হঠাৎ করে কি এদের সাহস বেড়ে গেল নাকি? কিন্তু যা হোক, মিডিয়া যে খবরে দিক না কেন, আমার কাছে বিষয়টা পজিটিভই মনে হচ্ছে। কারণ এ থেকে প্রমাণিত হচ্ছে যে বাংলাদেশে জামায়াত ইসলামী, বাংলাদেশের যে মমিন মুসলমান তৌহিদি জনতা, তাদেরকে তারা কিন্তু বেহেশতে নিয়ে যেতে বদ্ধপরিকর। আমার কাছে অত্যন্ত পজিটিভ মনে হচ্ছে। যে কেন এই কথাটা বললাম, কারণ হচ্ছে গত কয়েক সপ্তাহ ধরে বা কয়েক মাস এই জামায়াত ইসলাম কিন্তু একটা বক্তব্য দিয়ে আসছে। সেটা কি? যে জামায়াতে ভোট দিলে বেহেশত নিশ্চিত। হ্যাঁ, তো যেহেতু জামায়াত ইসলাম তারা বেহেশতের টিকিট বিক্রি করছিল, যেহেতু ওই তাদের ভোট দিলেই বেহেশত যদি নিশ্চিত হয়, তাহলে তো এটাকে বলা যায় যে জামায়াত ইসলাম তাহলে বাংলাদেশের মুমিন মুসলমানদের কাছে বেহেশতের টিকিট বিক্রি করতেছিল, তাই না? তো তাই যদি হয় তাহলে এরপরও তো অনেকে ওই জামায়াতের সমালোচনা করে যে তারা নাকি ধর্ম নিয়ে ব্যবসা করে এবং বেহেশতের টিকিট বিক্রি করছে,
ধর্মপ্রাণ মানুষকে তারা বিভ্রান্ত করছে, প্রলুব্ধ করছে, ভুল বুঝাচ্ছে। এ ধরনের অভিযোগ তো তাদের বিরুদ্ধে ওই যে যারা নাকি বিরোধী শক্তি তারা তো করে গেছে, তাই না? কিন্তু কথা হচ্ছে যে যাই হোক তাই হোক, জামায়াত ইসলাম অ্যাটলিস্ট সারা বাংলাদেশের অন্তত তৌহিদি জনতাকে তারা যে বেহেশতে নিয়ে যেতে চায়, এটা তো মানে বলাই যায়, অন্তত তাদের ইচ্ছা তো সেটাই, তাই না? এখন জামাত ইসলামের বিরোধীদের প্রচার প্রচারণা অনেকে হয়তো ওই বিভ্রান্ত হতে পারে, হয়তো ওই বেহেশতে যাওয়ার টিকিট হারানোর একটা তাদের সম্ভাবনা থাকতে পারে। এই জন্যে জামাত ইসলাম কী করছে, যে কোনো মূল্যে বাংলাদেশের তৌহিদি জনতাকে বেহেশতে নিবেই এই পণ করে তারা এইবার কিন্তু তাদের টাকা পয়সা নিয়ে ফিল্ডে নেমে গিয়ে প্রত্যেকটা গরিব লোকজন যারা আছে, যারা গরিব লোকজন আছে, ওই দিন আনা দিন খাওয়া টাইপের লোকজন, শ্রমিক মজুর কৃষক গাঁও গ্রামে, তাই না? তো যাদেরকে হয়তো 500 টাকা বা 1000 টাকা দিলে হয়তো ভোট দিবে জামায়াতে, এবং তাহলে তার বেহেশত নিশ্চিত হবে। বিষয়টা এরকম না? তাহলে দেখেন যে এতে তো জামাত ইসলামের বিশাল মহত্ব প্রকাশ পাচ্ছে। তারা তৌহিদি জনতাকে বেহেশতে নিতে চায়। এখন তারপরেও কেউ যদি ভুল বুঝে মনে করে যে না 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 জামাত ইসলাম এইগুলো আসলে মানুষদেরকে বিভ্রান্ত করছে, ভুল বুঝাচ্ছে, তো এই জন্যে তাদেরকে সাহায্য করার জন্যে গাটের পয়সা খরচ করে যে জামাত ইসলাম তাদের নিজস্ব তহবিল থেকে টাকা নিয়ে এই তৌহিদি জনতা যারা নাকি ওই গাঁও গ্রামে বাস করে, শ্রমিক মজুর ইত্যাদি যারা আছে, তাদেরকে বলছে যে দেখো দেখো, আমরা কিন্তু চাই না যে তোমরা জাহান্নামের আগুনে পড়ো, এই হেতু আমরা আসছি তোমাদের কাছে। এই যে ধরো 1000 টাকা, এই 1000 টাকা দিলাম, এবং একই সঙ্গে দেখো তোমাদের বেহেশতেও কনফার্ম করতে আসলাম, আবার অ্যাট দ্য সেম টাইম কিছু টাকাও তোমাকে দিলাম। তাহলে ইহজগতেও তো তুমি কিছুটা লাভবান হলে, আর পরজগতে তো বেহেশত কনফার্ম, বা তোর হুর তো কনফার্ম। তাহলে এখানে এই অন্য যে দল আছে, এই যে বিএনপি বা আরও অন্যান্য যে দল যারা নাকি ইলেকশন করছে, তারা কি এই ধরনের কোনো গ্যারান্টি দিতে পারছে বলেন? না, পারে নাই। তারা কিন্তু পারে নাই। তারা কি মানে তারা কি বলছে যে তাদের, যেমন বিএনপি, তাকে ভোট দিলে কেউ বেহেশতে যাবে, এই ধরনের কোনো গ্যারান্টি কি তারা দিতে পারছে? না, পারে নেই। তো এই দিক দিয়ে হিসাব করলে আমি তো জামাত ইসলামের এই যে টাকা পয়সা দিয়ে ভোট কেনার এই বিষয়টাকে আমার কাছে খুব খারাপ দৃষ্টি মনে হচ্ছে না। তবে হ্যাঁ, যারা নাকি সমালোচক তারা বলবে জামাত ইসলাম তো সৎ লোকের শাসন চায়, আল্লাহর শাসন চায়। তো যারা নাকি রাতের বেলা মানুষের কাছে গিয়ে ওই টাকা দিয়ে ভোট কেনে, তারা কী ধরনের সৎ লোক? এরকমভাবে তারা মানে জামাত ইসলামের লোকজন যে বস্তুত মুনাফেক এবং অসৎ লোক, এইটাই প্রমাণের তাদের একটা ব্যাপক অপচেষ্টা। এবং তখন এ প্রশ্ন আসলে মনে আসতেও পারে, মানে যদি এখন এই জামাত ইসলাম একটা রাজনৈতিক দল, তারা ইলেকশন করছে, তারা ক্ষমতায় যাবে, আমি যদি ধরে নেই যে তারা যে বলছে যে কি তাদেরকে ভোট দিলে তারা যারা নাকি ভোট দেবে তারা জান্নাতে যাবে, এটা একটা জাস্ট আকর্ষণীয় বক্তব্য। আমি যদি এরকম ধরি, তাহলে জামাত ইসলাম তো একটা পলিটিক্যাল পার্টি, এবং তারা দাবি করে যে তাদের নেতাকর্মী সব খুবই অনেস্ট। এরকম একটা ভাবমূর্তি তারা কিন্তু বহুদিন ধরে এই মানুষের কাছে কিন্তু ধরে রাখছে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। কিন্তু একেবারে দিনের শেষে যদি টাকা পয়সা নিয়ে যদি এরকম ভোট কিনতে যায়, তাহলে তাদের দ্বারা কীরকমভাবে সৎ শাসন প্রতিষ্ঠিত হবে? কারণ শত না, যেটা আমরা শুনলাম যে হাজার কোটি টাকা নাকি তারা ইনভেস্ট করছে। তো হাজার কোটি টাকা যদি ইনভেস্ট করে থাকে, এখন এরা যখন জিতবে, তো এই যে টাকাগুলো যে ইনভেস্ট করলো, এগুলো কি তাদের তুলতে হবে না? আর যখনই তুলতে যাবে তখনই তো দুর্নীতি করতে হবে, এছাড়া কি আর কোনো উপায় আছে নাকি? আর তো কোনো উপায় নেই, যদি নিরপেক্ষ দৃষ্টি কোণ থেকে দেখা হয়, তাই না? বিষয়টা এরকম না। তো তাই যদি হয়, তাহলে এতদিন বাদে এই একেবারে শেষ মুহূর্তে এসে জামাত ইসলাম কি তার সেই নিষ্কলুষ অনেকটা, তারপর ইনোসেন্ট এবং একই সঙ্গে যে অনেস্ট যে ক্যারেক্টারের পরিচয় এতদিন দিত বলে আমাদের সামনে ধরা পড়তো, বা একটা প্রচার ছিল, সেটা কি তাহলে কলুষিত হতে গেল কিনা? কারণ নির্বাচনে জোনা টাকা দিয়ে ভোট কিনবে
এবং অতঃপর সে যদি ক্ষমতায় যায় সে যে সৎ থাকবে এর কি কোনো গ্যারান্টি আছে? তবে এত কিছুর পরেও বিষয়টাকে যদি আবার ইতিবাচক ধরা হয় তাহলে তারা গাটের পয়সা দিয়ে বাংলাদেশের মানুষের কাছে যাচ্ছে, তাদেরকে কিছু টাকা দিচ্ছে এবং একেবারে কমপ্লিটলি ফ্রি অফ কস্ট জান্নাতের টিকিট তারা বিতরণ করছে, তাই না? এতে কিন্তু বিশাল মহত্বের একটা পরিচয় ফুটে ওঠে, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। ধন্যবাদ।